প্রথম আলোর প্রধান শিরোনাম, সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা, সংঘর্ষ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। খবরটিতে বলা হয়, মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ঘটনার পর এইচএসসি পরীক্ষা গভীর রাতে স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ থেকে বিক্ষোভ। এতে আরো বলা হয়, এ সময় সচিবালয়ের ভেতরে গাড়ি ভাঙচুর করা হয়, আহত হয়েছে ৭৫ জন শিক্ষার্থী, আর সচিবকে প্রত্যাহারের ঘোষণা। খবরটির সাথে ওই সংঘর্ষের একটি ছবি ছাপা হয়েছে। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি নিয়ে প্রকাশিত দ্বিতীয় প্রধান শিরোনাম, নিহত বেড়ে ৩২, অনেকের অবস্থা আশঙ্কাজনক, স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত। প্রতিবেদনটিতে বলা হয়, আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক, ৩০ জনের অবস্থা গুরুতর, আর চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি খবর, ৯ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন ২ উপদেষ্টা। এতে বলা হয়, উপদেষ্টা আসিফ নজরুল ও সিআর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম গতকাল সকালে মাইলস্টোন স্কুলে যান। আন্দোলনকারী শিক্ষার্থীদের ৬টি দাবি ছিল, সব দাবি মেনে নেওয়ার আশ্বাস আসিফ নজরুলের। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, রাত ২:৩০টায় পরীক্ষা স্থগিতের ঘোষণা, ভোগান্তি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, একসঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রিত্ব নয়, একমত ৩/৪ দল। খবরটিতে বলা হয়, ঐকমত্য কমিশনের এই সিদ্ধান্তে বিএনপি ও কিছু দলের আপত্তি রয়েছে। এসব দল জাতীয় সনদে ভিন্ন মত দিতে পারবে। আর ঐকমত্য কমিশনের আলোচনায় ৩০টি দল অংশ নিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে এখনো ঐকমত্য হয়নি। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে নতুন বিধান প্রস্তাব ঐকমত্য কমিশনের। সচিবালয়ের সংঘর্ষের খবরটি প্রধান শিরোনাম করেছে সমকাল। শিরোনাম, সচিবালয়ের ভেতরে বাইরে সংঘর্ষ, আহত ৭৫ শিক্ষার্থী, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। খবরটিতে বলা হয়, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা পুলিশের, ফটক ভেঙে ভেতরে ঢুকে ১০ গাড়ি ভাঙচুর, শিক্ষা সচিবকে প্রত্যাহার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নিয়ে প্রকাশিত খবর, শিক্ষার্থীদের ৬ দফা, ৯ ঘণ্টা অবরুদ্ধ ২ উপদেষ্টা। উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা গত রাতে ৪টি দলের সঙ্গে বৈঠক করে। এ নিয়ে প্রকাশিত খবর, ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, আইন শৃঙ্খলা বাহিনী কেন ব্যর্থ, তদন্তের পরামর্শ নেতাদের। ঐকমত্য কমিশনের বৈঠকের খবর শেষ পৃষ্ঠায় ছাপা হয়েছে। শিরোনাম, তত্ত্বাবধায়কের গঠন পদ্ধতিতে রাজি হয়নি বিএনপি জামাত। খবরটিতে বলা হয়, দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না প্রধানমন্ত্রী, বিএনপির আপত্তি সহ ঐকমত্য। আন্তর্জাতিক, ভারতের উপরাষ্ট্রপতির হঠাৎ পদত্যাগ, কারণ নিয়ে ধোঁয়াশা। যুগান্তরের প্রধান শিরোনাম, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবি, শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে সচিবালয় রণক্ষেত্র। খবরটিতে বলা হয়, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর, আহত ৮০, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ, আটক ৪, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা সন্দেহ পুলিশের। দ্বিতীয় প্রধান শিরোনাম, মাইলস্টোন ট্র্যাজেডি, প্রাণোচ্ছল ক্যাম্পাস এখন মৃত্যুপুরী, নিহতের সংখ্যা বেড়ে ৩২, চিকিৎসাধীন ১৬৪। এ নিয়ে প্রকাশিত আরেকটি খবর, হাইকোর্টের রুল, নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ। মার্কিন শুল্ক আরোপ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ট্রাম্প প্রশাসনের পাল্টা ৩৫% শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অবস্থানপত্র পাঠিয়েছে ঢাকা। খবরটিতে বলা হয়, তৃতীয় দফা বৈঠকের জন্য ২৬ থেকে ২৭ জুলাই সময় চায় বাণিজ্য মন্ত্রণালয়, যদিও এর আগে ইউএসটিআর চিঠি দিয়ে তাদের ব্যস্ততার কথা জানিয়েছে। খেলার খবর, বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয় পাকিস্তানের বিপক্ষে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ শিশুদের চিকিৎসা চলছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরও একটি খবর, জাতীয় বার্ন ইনস্টিটিউট, ছোটাছুটি আর মৃত্যুর মিছিলে বাকরুদ্ধ স্বজনরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের একটি গবেষণা নিয়ে প্রকাশিত খবর, বৈদেশিক বাণিজ্যের আড়ালে ৭৫% অর্থ পাচার। ৮ কলাম জুড়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, স্কুলে পোড়া গন্ধ, বার্নে জীবন যুদ্ধ। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত বেড়ে ৩১, হাসপাতালে ১৬৫, অনেকে আশঙ্কাজনক, বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রধান এই শিরোনামের আওতায় প্রকাশিত আরেকটি খবর, শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় রণক্ষেত্র। এ প্রসঙ্গে প্রকাশিত আরেকটি খবর, আতঙ্ক তাড়িয়ে ফিরছে শিক্ষার্থী অভিভাবকদের। খবরটিতে বলা হয়, জরুরি পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ শিক্ষা প্রশাসন, স্কুলকে নিরাপদ করার দাবি
অভিভাবকদের। প্রধান উপদেষ্টার সঙ্গে 4 দলের বৈঠক হয়েছে গতকাল। এ নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে 4 দলের বৈঠক, সরকারের পাশে থাকার আশ্বাস, কঠোর হওয়ার পরামর্শ। দেশের বর্তমান শোকাবহ পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সবাইকে ঐক্যবদ্ধ, শান্ত ও সংহত থাকার আহ্বান তারেক রহমানের। সংখ্যালঘুদের অবস্থা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ, সংখ্যালঘুদের অনেকে উদ্বিগ্ন। খবরটিতে বলা হয়, বিক্ষিপ্ত সহিংসতা ও হয়রানি এখনো একটি সমস্যা, আইন প্রয়োগকারী ব্যবস্থা ভেঙে পড়ার কারণে জবাবদিহির অভাব আছে। আমার দেশের প্রধান শিরোনাম, মাইলস্টোন ট্র্যাজেডি, দেশ জুড়ে মাতম। খবরটিতে বলা হয়, শোকবিধুর পরিবেশে দাফন, থেমে গেছে শিশুদের কোলাহল, মাইলস্টোনে ছড়িয়ে ছিটিয়ে আছে স্কুল ব্যাগ ও পোড়া বই, দগ্ধ 7 জনের লাশ এখনো শনাক্ত করা যায়নি। প্রধান এই শিরোনামটির পাশাপাশি প্রকাশিত আরেকটি মানবিক খবর, মানবতার বীর শ্রেষ্ঠ শিক্ষক মাহিরিন। খবরটিতে বলা হয়, নিজে মৃত্যুকে আলিঙ্গন করে বাঁচিয়ে গেছেন স্কুলের সন্তানতুল্য কচি কচি শিশুকে শিক্ষক মাহিরিন। মায়ের মতো মমতা ও শিক্ষকের দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের ইতিহাস রচনা। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, হাসপাতালের বিছানায় দগ্ধ শিশুদের আর্তনাদ। এতে বলা হয়, 30 জন এখনো ঝুঁকিতে রয়েছে, আর শঙ্কামুক্ত আরও 10 জন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। এতে বলা হয়, সচিবালয়ে ঢোকা শিক্ষার্থীদের বেধড়ক পিটুনি, সংঘর্ষ, শতাধিক শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত। আর দাবির মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে প্রত্যাহার। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, পরিস্থিতি সামাল দিতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলোর মন্তব্য। উত্তরার মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পাইলটের শেষ বার্তা, বিমান ভাসছে না, নিচে পড়ছে। নদী ভাঙন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পদ্মায় ভাঙন, ঘরদোর সরিয়ে নিচ্ছে ঝুঁকিতে থাকা মানুষ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা। খবরটিতে বলা হয়, 5 হাসপাতালে চিকিৎসাধীন 68, আইসিইউতে 12, আহতের অধিকাংশই শিশু, সন্তান ফিরে পেতে কান্না মোনাজাত স্বজনদের। এর পাশাপাশি প্রকাশিত আরও 2টি খবরের শিরোনাম, লাশের মিছিল বাড়ছে, নিহতের সংখ্যা বেড়ে 32, সেনাবাহিনীর তদন্ত শুরু, পড়ে আছে বই খাতা, নেই শুধু পড়ার মানুষটি। মাইলস্টোন ট্র্যাজেডির খবরটি প্রধান শিরোনাম করেছে দৈনিক কালবেলা, মাইলস্টোনের বাতাসে পোড়া গন্ধ। দ্বিতীয় প্রধান শিরোনাম, নতুন ভয়, HMPV ভাইরাস। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 200 শিশুর নমুনা পরীক্ষার ফলে 13% পজিটিভ। শিশু বয়স্কদের মধ্যে ছড়ায় এই ভাইরাস বেশি, ভ্যাকসিন ও অ্যান্টিভাইরাস নেই, জ্বর সর্দির ওষুধ দিয়েই চিকিৎসা, মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা সহ করোনার মতো সংক্রমণ প্রতিরোধের পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ঢাকার স্বাস্থ্য ব্যবস্থা অসহায়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, একটি হাসপাতালেই সীমাবদ্ধ রয়েছে ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সার্ভিস ব্যবস্থা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ক্ষোভ, শোক, বিক্ষোভ। খবরটিতে বলা হয়, লাশ দেখে স্তব্ধ সহপাঠীরা, হাসির আড়ালেই লুকিয়েছিল চিরবিদায়ের ছায়া, মৃত্যুর দায়ভার কার, প্রশ্ন এলাকাবাসীর, 9 ঘন্টা অবরুদ্ধ 2 উপদেষ্টা। পাশাপাশি প্রকাশিত এ নিয়ে আরেকটি খবরের শিরোনাম, হতাহতের তথ্য গোপন করা হয়নি, প্রধান উপদেষ্টার দপ্তর।